বিএনপি নেই, এখন বিএনপি হয়ে গেছে চাঁদাবাজ টেন্ডারবাজ সন্ত্রাসদের আতরঘর। জুলাই বিপ্লব পরবর্তী আমরা আশা করেছিলাম যারা মজলুম ছিল, যারা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল, তারা জুলাই বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 1.5 বছর জুড়ে সন্ত্রাসের সাথে, চাঁদাবাজির সাথে, টেন্ডারবাজির সাথে, রাহাজারির সাথে যেই দলটি সবচেয়ে বেশি জড়িত ছিল তার নাম হচ্ছে বিএনপি। আমরা দেখতে পেয়েছি বিএনপি নিজেদের মধ্যে কনফ্লিক্টে 200-এর অধিক মানুষকে মেরে ফেলেছে। যাদের হাতে নিজেদের দলের লোকরা নিরাপদ না, তাদের হাতে কিভাবে দেশ নিরাপদ? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা আশা করেছিলাম বিএনপির নেতা জনাব তারেক রহমান দেশে আসার পরে এই বিশৃঙ্খল বিএনপিকে তিনি সাবধান করবেন, তাদেরকে ঠিক করবেন। তিনি আসার পরে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যান শুনে আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু আমরা এসে দেখতে পেয়েছি তার প্ল্যান হলো সারা দেশে 50-এর অধিক জায়গায় আমাদের মা বোনদের উপর হামলা করা। আরে ধিক্কার জানাই, নারীদের উপর হামলা করস, তোদের কি মা বোন নাই? শেম, লজ্জা। একই সাথে আমরা দেখতে পেয়েছি সারা দেশের প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় চাঁদাবাজির সাথে এই দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বপর্যায়ে নেতৃবৃন্দ জড়িত আছে, এবং এই চাঁদাবাজি যারা করে তাদেরকে আবার পুরস্কৃত করা হয়। একই সাথে আমরা দেখতে পেয়েছি তার প্ল্যানের মধ্যে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, সেই নির্বাচনকে জনাব তারেক রহমানের নির্দেশে নির্বাচন কমিশনের সামনে মত তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে দিতে